গুলিস্তানের ফুটপাতের এই দোকানির কাছে জানতে চাওয়া হয়েছিল দোকানের ভাড়া লাইনম্যানকে কত টাকা দিতে হয়। সরাসরি না বলে বারবার ক্যামেরায় হাত দিয়ে ঢেকে বলেন প্রতি মাসে দিতে হয় ২,০০০ টাকা। দেখে হাটবাজার মনে হলেও এই দোকানগুলো ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী মার্কেট। পথচারী চলাচলের জন্য রাস্তার দুই পাশে বরাদ্দ ছিল ১২ ফুটের এই ফুটপাত, কিন্তু ২ কদম পা বাড়াতেই ফুটপাতের প্রস্থ কমে গেল ৮ ফুট, বাকি থাকলো মাত্র ৪ ফুট রাস্তা। কিছুদিন আগে সরু এই ফুটপাত থেকে পড়ে যান পথচারী সবুজ। এই সময় নিজের ৪টি দাঁত হারান তিনি। ভেঙে গেছে, যে 4টা দাঁত দেখছেন না, এই 4টা দাঁত বাঁধানো। এই ফুটপথের একটা ইয়েতে বেঁধে আমি পড়ে গেছিলাম। ফুটপাতের কারণে যানজট ও নিরাপত্তার অভাব থেকে শুরু করে নানা রকম ভোগান্তির কথা জানালেন পথচারী ও এলাকাবাসীরা। অনেক দোকানপাট বসে, যার জন্য হাঁটাচলা একটু কষ্ট হয়। কিছু দালালরা টাকা নিয়ে দোকান বসা, এটার কষ্টের সীমা আপনাকে বলে বোঝানো যাবে না। ফুটপাতের কারণে আসলেই যানজট বাড়ছে, নিরাপত্তার বিষয়টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চিপায় চাপায় অনেক অসামাজিক কার্যক্রম হয়। নিরাপত্তার বিষয়টা তো 100%, এখানে কোনো সিকিউরিটি নেই। রাস্তা দিয়ে হাঁটি অনেক সময়, এই কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। কিছুদিন আগে পুরো গুলিস্তান এলাকাকে ফুটপাত দখলের রেড জোন ঘোষণা করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেই সঙ্গে জেল জরিমানা করেও দখলমুক্ত করা যায়নি গুলিস্তান এলাকা। ফুটপাতের দোকানিরাও স্বীকার করে নিলেন ফুটপাত দখল করেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা। চাঁদা পুলিশে দিতে হয়, লাইনম্যান আছে লাইনম্যানরে দিতে হয়, পুলিশে নেয় 100 টাকা নেয়, লাইন বিলের টাকাও তো ওরাই নেয়, নেতারা নেয়। আছে রাস্তার খরচা 300 থেকে 350 টাকা যায়, 7-8টা গ্রুপের দেওয়া লাগে। এটা আমরা লাইন ভাড়া দিই 60 টাকা, এর নেতাকে দিতে হবে। দোকান ভাড়া ৬,০০০ টাকা। রাস্তায় যত বসে বসি। এমন পরিস্থিতিতে হতাশ ঢাকা দক্ষিণ সিটির স্থানীয় জনপ্রতিনিধিরাও। রেড, গ্রিন, ইয়েলো এই স্পটগুলোকে দিয়ে আমাদেরকে মাঠে নামিয়েছিল এবং ম্যাজিস্ট্রেট সহকারে আমরা সে মাঠে নেমে আমরা সে উৎখাত করেছিলাম, কিন্তু উৎখাত করে দেখা গেছে যে এই উৎখাত করতে যে আমরা শত্রু হয়েছি। এই জিনিসটা তো অনেক রকমের ইকুয়েশন আছে, সব ইকুয়েশন তো বলা মুশকিল। বিভিন্ন সিন্ডিকেটের কারণে এটা পারা যাচ্ছে না। অনেক সময় এলাকার লোকজনের সাথে জড়িত থাকে, তাদের যদি আইনের আওতায় আনা যায়, আমার মনে হয় ফুটটা দখলমুক্ত করা যায়। দখলদারদের এই দৌরাত্ম্যের কারণে হুমকির মুখে জনজীবন। পথচারীদের জানা নেই কবে মিলবে ফুটপাতে হেঁটে চলার খানিকটা স্বস্তি। নজরুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।